আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি। এই রেসিপিটা ছোট বড় সকলের অনেক পছন্দ ও লোভনীয় একটি রেসিপি। এই রেসিপিটা তো আমার অনেক ভালো লাগে, এই জন্যই আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম। যদি আপনাদেরও পছন্দ হয়, আর এক একজনের মুখে রুচি এক এক রকম, কিন্তু আশা করি এটা কিন্তু মজাই লাগবে। এটা হচ্ছে মুরগির মাংস, আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এই মুরগির মাংসটা এভাবে ঝুরঝুর করে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। অনেকেই কিন্তু মুরগির মাংস খেতে চায় না। যদি এই মুরগির মাংসটা এইভাবে রান্না করে খায় তাহলে কিন্তু অনেক মজা লাগবে। এজন্যই আপনাদের আমি দেখাই দিলাম। প্রথমে চুলায় একটি কড়াই বসালাম। এখানে কিন্তু আমি তেল দিয়ে নিছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তেলটা গরম হওয়ার পর কয়েকটি তেজপাতা, দারচিনি, এলাচ সব উপকরণ আমি একসাথে দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এটার মধ্যে ঢেলে দেব পেঁয়াজ কুচি, আগে থেকেই করা। পেঁয়াজ কুচিটার পরিমাণও একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন অনেক বেশি ব্রাউন কালার হয়ে যাবে, এটা কিন্তু বেশি ব্রাউন কালার করতে হবে বা ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু আস্তে আস্তে লাড়াচাড়া দিতে হবে, জালটা লো হিটে রাখতে হবে, নাই তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালোভাবে ব্রেস্তা কিন্তু হবে না, ঠিক ব্রেস্তা না, একটু নরম হলেও চলবে, কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে পেঁয়াজের গন্ধ ভাবটা চলে যাবে। এই জন্যই কিন্তু একটু সময় নিয়ে এই পেঁয়াজটা ভাজতে হবে। আমি কিন্তু অনেক আস্তে আস্তে এটা ভেজে নিয়েছি অনেক সময় ধরে। আপনারাও চাইলে এরকম রেসিপি করে খেতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের ভিডিও জোগাড় করার আগ্রহী যোগায়। এই যে বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আস্তে আস্তে অনেক বেশি নরম হচ্ছে। এই নরম হওয়ার পর এখানে কিন্তু আরও মশলা অ্যাড করব। এখন আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কিছু পরিমাণ পেঁয়াজ সব উপকরণ একসাথে বেটে নিয়েছিলাম। মশলাগুলো আমি কিন্তু এখানে একবারেই ঢেলে দিলাম, যেহেতু একসাথে বেটে নিয়েছি তার জন্যে সব একসাথেই ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার পর আবার একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ এখানে একটু বাটা পেঁয়াজ দিছি। তার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিছি। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, প্রথমে একটু কমিয়ে দিতে পারেন, তারপর স্বাদ টেস্ট করে পরে আবার এখানে অ্যাড করতে পারেন। মশলা ভালো করে কষানোর পর কিন্তু এখানে শুকনো মশলা অ্যাড করতে হবে। এখানে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, একটু বেশি দিবেন, কারণ হচ্ছে জালটা একটু দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। জাল অনুযায়ী খেতেও কিন্তু অনেক মজা। হ্যাঁ, আমি এখানে দিয়ে নিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো। কিন্তু আপনারা জালটা আপনাদের পছন্দ মতোই দেওয়া ভালো, কিন্তু পরিমাণের সাথে হালকা একটু বেশি দিলে হয়তো এটা খেতে অনেক মজা হয়। আর চেষ্টা করবেন জিরাটা একটু হালকা ভেজে ফাঁকি করে নেওয়ার জন্য। এখানে কিন্তু আমি জিরা ফাঁকি করে দিয়েছি। জিরার ফাঁকিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। হ্যাঁ, সব উপকরণ দেওয়ার পর আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা কষানো দেখে কিন্তু মুখে জিভে জল এসে পড়েছে, খেতে কিন্তু অনেক মজা। এখন কিন্তু মাংস দিইনি, তবু কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন, মশলাটা যখন এরকম করে তেল উপরে উঠে ভাসবে তখন মনে করবেন মশলা ভালোভাবে কষানো হয়েছে। এর মধ্যে দিয়ে দিবেন পরে আগে থেকে সিদ্ধ করে নেওয়া মুরগির মাংস। আমি কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এটা ছিঁড়ে নেওয়ার পর এই যে দেখেন এরকম হয়েছে। এখন কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর এটা আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে, নিচে যাতে না লাগে। আর অল্প পরিমাণ একটু পানি দিতে হবে, যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা, তার জন্যে পানির পরিমাণটা কম করে দিতে হবে।
অনেক কম। দেওয়ার পর এই যে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিবেন। দেওয়ার পর এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য একটু পরে পর লেড়ে দিবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সিদ্ধ করা, এই জন্যে এত বেশি সিদ্ধ করতে হবে না, শুধু ভাজলেই হবে। এই যে হয়ে গেল আমার মজাদার ঝুরঝুরে মুরগির মাংস রেসিপি। এই রেসিপিটা জিভে জল আসার মতো, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা। আপনারা চাইলে এরকম করে খেতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের।